বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ২ পৃষ্ঠা নম্বর ২৬ এই অঙ্কটি করব। তাহলে চলো আগে প্রশ্নটি ভালো করে পড়ে নেই। রহিম সাহেব বাজার থেকে ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনলেন। ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? ৫টি ডাবের দাম হচ্ছে ৬০০ টাকা। তো এখানে ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তো এখানে আমাদের আগে জানতে হবে একটি ডাবের দাম কত ছিল। একটি ডাবের দাম যদি জানতে পারি তাহলে আমরা বুঝতে পারবো ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে। তো একটি ডাবের মূল্য আমরা কিভাবে বের করব? এই যে ৬০০ কে যদি ৫ দিয়ে ভাগ করি তাহলে একটি ডাবের মূল্য পেয়ে যাব। তো আমরা ঐকিক নিয়মে এই অঙ্কটি করছি। তো আগে দেখব আমরা এখানে কি চাওয়া হয়েছে? এখানে কোনো কিছুর পরিমাণ নাকি টাকা? যদি টাকা হয় তাহলে টাকা ডান দিকে থাকতে হবে। আর যদি কোনো কিছুর পরিমাণ হয় যেমন এখানে ১২টি মানে সংখ্যা জানতে চায় তাহলে এটা ডান দিকে থাকবে। তো এখানে চেয়েছে ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? অর্থাৎ আমাদের কিন্তু টাকা বের করতে হবে। কারণ কত টাকা খরচ হবে? তো যেহেতু টাকা বের করতে হবে, টাকাটা আমরা ডান দিকে রাখবো। ঠিক আছে? অর্থাৎ এই পাশে রাখবো। তাহলে এবার আমরা প্রশ্নটি সাজাই। এখানে এখন আমরা লিখব ৫ টি ডাবের মূল্য ৳৬০০। এই যে দেখো ৳৬০০ টাকাটা আমরা ডান দিকে রাখবো, এই পাশে রাখবো। তাই লিখব ৫ টি ডাবের মূল্য ৳৬০০। ৫ টি ডাবের মূল্য ৳৬০০। এবার লিখব একটি ডাবের মূল্য ৫ টি ডাবের মূল্য যদি ৳৬০০ হয়, একটি ডাবের মূল্য কম হবে নাকি বেশি হবে? একটি ডাবের মূল্য অবশ্যই কম হবে। যদি কম হয় তাহলে ভাগ হবে। তো এর আগের ভিডিওতে যে গুণ ভাগের এই যে ব্যাপারটা আছে, এটা আমরা উপরে নিচে দেখিয়েছিলাম। তো এই অঙ্কে আমরা পাশাপাশি দেখাচ্ছি। ৬০০ ভাগ ৫ টাকা। তো একটি ডাবের মূল্য ৬০০ ভাগ ৫। তো এবার আমরা লিখব ১২টি ডাব কিনলে কত টাকা খরচ হবে? সুতরাং ১২টি ডাবের মূল্য। এবার একটি ডাবের মূল্য এই যে বের করতে এখানে ভাগ করা হয়েছে। তার মানে কম হয়েছে। এবার ১২টি ডাবের মূল্য। এটা কি কম হবে নাকি বেশি হবে? এটা অবশ্যই বেশি হবে। যদি বেশি হয় তাহলে গুণ করতে হবে। তো এই যে ৬০০ ভাগ ৫ গুণ এই যে ৳১২। তো ১ম এ আমরা এই যে ভাগের কাজটি করব। এটা এটা বাম দিকে আছে। তো ভাগের কাজটি আমরা করছি। ৬০০ কে ৫ দিয়ে ভাগ করব। ১২০ ৬০০ কে ৫ দিয়ে ভাগ করাতে হলো ১২০ এবার গুণ ৳১২। তো ১২০ কে এবার আমরা ১২ দিয়ে গুণ করে দেখব কত হয়? ৳১,৪৪০ ১২ টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তো আমরা লিখতে পারি ১২ টি ডাব কিনলে তার খরচ হবে ৳১,৪৪০ উত্তর ৳১,৪৪০ তো আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা এই যে ২ নাম্বারটা করব। তো রাইসা ৳৬৪ দিয়ে ৮ টি কলম কিনলো। ২৪ টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? তাহলে এখানে আমাদের আগে একটি কলমের মূল্য বের করতে হবে। একটি কলমের মূল্য যদি বের করতে পারি তাহলে ২৪ টি কলমের মূল্য খুব সহজেই বের করতে পারবো। তো আগে আমরা একটি কলমের মূল্য বের করছি। তো কত টাকা দিয়ে ৮ টি কলম কিনেছে? ৳৬৪ দিয়ে। ৬৪ ভাগ কয়টি কলম কিনেছে? ৮ টি। ৬৪ কে যদি ৮ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ৮ ৮ এ ৬৪ এখানে হবে ৮। এবার দেখো ২৪ টি কলমের মূল্য কত? তো একটি কলমের মূল্য আমরা পেয়ে গেছি ৳৮। তো ২৪ টি কলমের মূল্য? তো ২৪ টি কলমের মূল্য ২৪ গুণ ৮। ২৪ কে আমরা ৮ দিয়ে গুণ করে দেখি কত হয়? ৪ ৮ এ ৩২ হাতে থাকলো ৩, ৮ দ্বিগুণে ১৬ আর ৩ ১৬ ১৭ ১৮ ১৯ ১৯২ তো ২৪ টি কলমের মূল্য ৳১৯২ তো ২৪ টি কলমের মূল্য ৳১৯২
৳৯২। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আমরা ৩ নম্বর অঙ্কটি করব। প্রশ্নটি আগে ভালো করে পড়ে নেই। একজন তাঁতি ৩ দিনে ২৪ মিটার কাপড় বুনতে পারেন। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকের খালি ঘরগুলো পূরণ করি। তো এই ৩ টা প্রশ্নের উত্তর আগে আমরা বের করব। তারপরে এই যে ছক দেওয়া আছে, এই ছকের খালি ঘর আমরা পূরণ করব। তো ১ম এ এই ১ নাম্বারটা করছি। ৬ দিনে কত মিটার কাপড় বুনতে পারে? তো এখানে দেখো ৩ দিনে পারে ২৪ মিটার। তো ৩ দিনে যদি ২৪ মিটার কাপড় বুনতে পারে, ১ দিনে কত মিটার পারবে? ১ দিনে এটা কিন্তু বের করতে হলে ভাগ করতে হবে। ২৪ কে ৩ দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব যে ১ দিনে কত মিটার কাপড় বুনতে পারে। তারপর এই ৬ দিয়ে গুণ করলেই পেয়ে যাব ৬ দিনে কত মিটার কাপড় বুনতে পারে। তো ১ম এ আমরা লিখছি ৩ দিনে কাপড় বোনে ২৪ মিটার। ৩ দিনে কাপড় বোনে ২৪ মিটার। তাহলে ১ দিনে কত মিটার বুনতে পারবে? ১ দিনে কাপড় বুনে তো এটা আমরা ভাগ করব। তো আগের অঙ্কটায় আমরা ভাগটা পাশাপাশি দেখিয়েছিলাম। গুণ ভাগ যেটা হয়েছে সেটা পাশাপাশি পদ্ধতিতে দেখিয়েছিলাম। তো এবার আমরা উপর নিচে করব। তাহলে ২ পদ্ধতিই তোমরা সহজেই বুঝতে পারবে এবং যেটা সহজ মনে হবে সেই পদ্ধতিতে করবে। তো আমরা উপরে নিচে করছি। ১ দিনে কাপড় বোনে এটা হবে ভাগ। তো ডান দিকেরটা উপরে থাকবে আর বাম দিকেরটা যেহেতু ভাগ তাই এটা নিচে হবে। এবার প্রশ্ন হলো ভাগ হলো কেন? ৩ দিনে কাপড় যদি ২৪ মিটার বোনে তাহলে ১ দিনে কি কম বুনতে পারবে নাকি বেশি? অবশ্যই ১ দিনে কম বুনতে পারবে আর কম হলে ভাগ। এবার এখানে প্রশ্ন ছিল ৬ দিনে কত মিটার কাপড় বুনতে পারে? তাই আমরা লিখব ৬ দিনে কাপড় বুনতে পারে। সুতরাং ৬ দিনে কাপড় বুনে তো এখানে যা ছিল তাই লিখব ২৪ আর ৩ নিচে ছিল। ৬ দিনে কি বেশি কাপড় বুনতে পারবে নাকি কম? ৬ দিনে অবশ্যই বেশি বুনতে পারবে আর বেশি হলে সেটা হবে গুণ। এখানে হবে ৬ মিটার। তো এবার আমরা ভাগ করব। এই যে ৩ দিয়ে আমরা যদি ২৪ কেও ভাগ করতে পারি, ৬ কেও ভাগ করতে পারি। ৩ আটে ২৪, ২৪ কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি ৩ আটে ২৪ তাহলে এখানে হবে ৮। এবার এই যে ৮ গুণ ৬, ৬ আটে ৪৮, ৪৮ মিটার। তো ৩ এর ১ নম্বরের উত্তরটা হলো এটা ৪৮ মিটার। উত্তর ৪৮ মিটার। এবার আমরা ৩ এর ২ নাম্বারটা করব। দেখি ২ নম্বরে কি চেয়েছে? ৩২ দিনে ২৫৬ মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারেন? খেয়াল করো ৩২ দিনে কাপড় বুনতে পারে ২৫৬ মিটার। তো এর অর্ধেক সময়ে মানে কি ৩২ দিনের অর্ধেক হচ্ছে ১৬ দিন। তাহলে ১৬ দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? তো আমরা এটা আগে একটু লিখে নিচ্ছি। এখানে ৩২ দিনের অর্ধেক সমান সমান ১৬ দিন। আমরা এই কথাটা আগে লিখে নিচ্ছি। এখানে ৩২ দিনের অর্ধেক ১৬ দিন। ৩২ দিনের অর্ধেক মানেই সমান ১৬ দিন। এবার আমরা লিখব ৩২ দিনে কাপড় বুনে ২৫৬ মিটার। ৩২ দিনে কাপড় বুনে ২৫৬ মিটার। ৩২ দিনে যদি ২৫৬ মিটার কাপড় বোনে তাহলে ১ দিনেরটা আমাদের আগে বের করতে হবে। ঐকিক নিয়মে আমাদের আসলে যেটাই বের করি আমাদের ১ দিনেরটা আগে বের করে নিতে হবে। তো ১ দিনে কাপড় বুনে তো ১ দিনে কি বেশি কাপড় বুনতে পারবে নাকি কম? অবশ্যই কম আর কম হলে ভাগ। তো ডান দিকেরটা উপরে রাখছি ২৫৬ আর এই ৩২ যেহেতু ভাগ তাই নিচে লিখে দিলাম। গুণ হলে এই যে ২৫৬ র পাশে গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দিতাম। মিটার। সুতরাং তো আমাদের কি বের করতে বলেছিল? বলেছিল যে ৩২ দিনে যদি ২৫৬ মিটার কাপড় বুনে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারে? এর অর্ধেক সময় মানে হচ্ছে ১৬ দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? ১৬ দিনে কাপড় বুনে তো ১৬ দিনে কাপড় বুনে বেশি বুনতে পারবেন নাকি কম? অবশ্যই ১৬ দিনে বেশি বুনতে পারবে। তাই এটা হবে গুণ। তো এখানে যা আছে আগে তাই লিখব। ২৫৬ নিচে ৩২
যেহেতু এটা গুণ হবে, গুণ হলে এই যে উপরে গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দেব। এবার আমরা ভাগ করছি, কাটাকাটি করছি। ৩২ কে যদি আমরা ১৬ দিয়ে ভাগ করি তাহলে ১৬ দ্বিগুণে ৩২। এটা আমি একবারে করছি। তোমাদের যদি এইভাবে কাটাকাটি করতে সমস্যা হয় তাহলে কিন্তু এই যে এটা ২ দিয়ে ভাগ করতে পারো, এটাকেও ২ দিয়ে ভাগ করতে পারো, তারপরে এটাকেও ২ দিয়ে ভাগ করতে পারো। মানে যেভাবে সহজ হয়। তারপরেও যদি কঠিন মনে হয় তাহলে ২৫৬ কে ১৬ দিয়ে গুণ করে তারপর ৩২ দিয়ে ভাগ করে দিতে পারো। তো এবার ২৫৬ কে আমি ২ দিয়ে ভাগ করব। ২৫৬ কে ২ দিয়ে ভাগ করছি। ২ একে ২, তারপর ৫ কেটে আনলাম। ২ দ্বিগুণে ৪, ১, ৬ কেটে আনলাম। ৮ দ্বিগুণে ১৬, ১২৮। তাহলে এখানে এই যে ২৫৬ কে ২ দিয়ে ভাগ করাতে হলো ১২৮। তাহলে ১২৮ মিটার। এটাই হলো উত্তর। উত্তর ১২৮ মিটার। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবার আমরা ৩ নাম্বারটা করব। ২০ দিনে ১৬০ মিটার কাপড় বুনলে ৫ দিনে কত মিটার কাপড় বুনতে পারে? ২০ দিনে কাপড় বুনতে পারে ১৬০ মিটার। তাহলে ৫ দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? তাহলে এটাও কিন্তু আমাদের ওই একদিনের হিসাবটা আগে বের করে নিতে হবে। একদিনের হিসাবটা যদি বের করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে ৫ দিনে কত মিটার কাপড় বুনতে পারবে। তাই আমরা আগে লিখব ২০ দিনে কাপড় বুনে ১৬০ মিটার। তো ২০ দিনে যদি ১৬০ মিটার কাপড় বোনে তাহলে একদিনে কত মিটার কাপড় বুনতে পারবে? একদিনে কি কম বুনতে পারবে নাকি বেশি? কম। যেহেতু কম তাই এটা ভাগ হবে। তাহলে ১৬০ উপরে লিখলাম আর এই ২০ নিচে লিখলাম মিটার। সুতরাং এখানে চেয়েছে ৫ দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? তো আমরা এখানে লিখব ৫ দিনে কাপড় বুনে কম বুনতে পারবে নাকি বেশি? অবশ্যই বেশি, তাই গুণ। আর গুণ হলে উপরে বসবে। এখানে যা আছে তাই লিখলাম ১৬০ নিচে ২০ আর এই গুণ ৫ মিটার। এবার কাটাকাটি করব। ২০ কে যদি ৫ দিয়ে ভাগ করি ৪ ৫ এ ২০, ৪ হলো। এবার আমরা ১৬০ কে যদি ৪ দিয়ে ভাগ করি কত হয়? প্রথমে ১৬ কে ভাগ করছি। ৪ ৪ এ ১৬ আর এই যে শূন্য আছে এই শূন্যটা এখানে বসিয়ে দিলাম ৪০। তাহলে ৫ দিনে বুনতে পারবে ৪০ মিটার। উত্তর ৪০ মিটার। তো ৩ এর ১, ২ এবং ৩ এই তিনোটাই বুঝতে পেরেছো? এবার আমরা এই যে এখানে, এখানে কি বলেছিল? এ এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকের খালি ঘরগুলো পূরণ করি। তো এই নিচের প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজেছি। এবার আমরা ছকে যে খালি ঘরগুলো আছে খালি ঘরগুলো পূরণ করি। খালি ঘরটা খাতায় তুলে নেবে। তো আমি আর খাতায় তুলছি না। আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে ৩ দিনে ২৪ মিটার কাপড় বোনে। তো ৩ দিনে ২৪ মিটার কাপড় বুনতে পারে। তাহলে ১ দিনে কত মিটার কাপড় বুনতে পারবে? এটা কিন্তু আমরা বের করেছিলাম। তো ২৪ কে যদি আমরা এই যে ৩ দিয়ে ভাগ করি তাহলে হয় কিন্তু আমরা পেয়ে যাবো। ৩ দিনে ২৪ মিটার আর ১ দিনে এই যে এটা যদিও আমরা ভাগটা করে দেখাইনি তাহলে ১ দিনে কত হবে? ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ছয়ে ১৮, ৩ সাতে ২১, ৩ আটে ২৪। যদি আমরা ২৪ কে ৩ দিয়ে ভাগ করি তাহলে হবে ৩ আটে ২৪, ৮। তাহলে ১ দিনে কাপড় বুনতে পারে ৮ মিটার। তাহলে ২ দিনে পারবে ৮ দুগুণে ১৬, ৩ দিনে পারবে ৩ আটে ২৪, ৪ দিনে ৪ আটে ৩২, ৫ আটে ৪০, ৬ আটে ৪৮, ৮ আটে ৬৪, ৮ দশে ৮০, ৮ বারং ৯৬, ৮ পনেরং ৮ ১৫ হচ্ছে ১২০, ৮ ১৬ ১২৮, ৮ ২০ ১৬০, ৮ ২৪ হবে ১৯২।
আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।